লাফায় লাল শাক পুবের আকাশ, ওসমান হাদির কবিতার বই। এই বইতে তিনি লিখেছেন, শহীদে মৃত্যু হলে তাকে যেন বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। ঝালকাঠির নলছিটির হারিখালি গ্রামের মুন্সিবাড়ি এলাকা ওসমান হাদির জন্মভিটা। সেখানেই বাবা শরীফ আব্দুল হাদির কবর। স্বজনরা চান বাবার কবরের পাশেই শাহিত হোক ছেলে। শাহবাগ থেকেই ওর উত্থান হয়েছিল। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। শাহবাগ যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয়, আর ওর যে কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থ যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং ওর জীবনী যেন স্কুল কলেজে এটা যেন সংযুক্ত করা হয়। তার লেখালেখিতে যতটুকু আমরা লক্ষ্য করছি যে আমাকে যদি কেউ শহীদ করে ফেলে অথবা কেউ যদি মেরে ফেলে, তাহলে আমার আব্বার পাশে আমার কবরটা দিয়ে দিও। হারিখালি গ্রামের মুন্সিবাড়িতে শৈশব কেটেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের। প্রায় ৩ দশক আগে শহরের খাসমহল এলাকায় চলে আসেন পরিবারের সদস্যরা। ২০১২ সালে মারা যান শরীফ আব্দুল হাদি। গ্রামের বাড়িতেই দাফন করা হয় তাকে। এলাকাবাসীও চান মরদেহ দাফন হোক এলাকাতেই। হাদি ভাই বলে গেছে যে আমাকে যেন মারে সমস্যা নাই, কিন্তু আমাকে যারা হত্যা করবে তাদের যেন বিচার হয়। বিচার হলে আর কোনো সামনে জুলাই বিপ্লবের হত্যা করতে পারবে না। দাফন যেখানেই হোক না কেন, নলছিটির মানুষের দাবি যেন সে এইখানের ছেলে, এইখানে যেন কোনো এক জায়গায় তার জানাজা হয়, কারণ নলছিটির মানুষ তাকে একটিবারের জন্য দেখতে চায়। ও যে সংসদ সদস্য প্রার্থী, এর জন্যই যে মানুষের সাথে বিনয়ী আচরণ করত, বিষয়টা আসলে এমন ছিল না। ব্যক্তি হিসেবেও খুব ভালো ছিল। মরদেহ দেশে আনার পর শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় দাফন করা হবে তাকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।